বদরের যুদ্ধ এটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। তার মানে মুসলমানদের থেকে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এই যুদ্ধটা করা মুসলমানদের জন্য সব থেকে বেশি কঠিন ছিল এবং চ্যালেঞ্জের ছিল। মুসলমানদের জন্য সব থেকে বেশি কঠিন ছিল। কারণটা কি? সংখ্যার দিক দিয়ে কম এই কারণে না, এই কারণে না, কারণ এমনও অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল একেবারেই কম। যেমন 2টা যুদ্ধের কথা আপনাদের সামনে বলছি। 1 নম্বরে ইয়ারমুখের যুদ্ধ। এই ইয়ারমুখের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। কত হাজার? অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। কোথায় 36,000 আর কোথায় 2,40,000? মোতার যুদ্ধ। মোতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000, কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। তার মানে মুসলমানরা জীবনে যতগুলো যুদ্ধ করেছেন কখনো তারা সংখ্যার দিকে তাকান নাই, কারণ তারা পবিত্র কুরআনের 2টা আয়াতের প্রতি তারা বিশ্বাস রাখতেন খুবই দৃঢ়ভাবে। 1 নম্বরে তারা এই আয়াতটা পড়েছেন যেখানে রব্বুল আলামিন বলেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। অতীতে এমনও অনেক সময় গত হয়ে গিয়েছে যে অল্প কয়েকজন মানুষকে অনেক মানুষের উপরে রব্বুল আলামিন বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। তারা এটা বিশ্বাস করত যে একদিকে একজন মানুষ গোটা পৃথিবী ওই ব্যক্তির বিরুদ্ধে, রব্বুল আলামিন যদি এই একক ব্যক্তির পক্ষে থাকে, দুনিয়ার কোনো পরাশক্তির পক্ষে সম্ভব না যে এই ব্যক্তিকে পরাজিত করতে পারে। তো সাহাবীরা একটা বিশ্বাস করতেন যে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, আরে আমাদের সংখ্যা হোক না 100, হোক না 200, ওরা যদি 1 লক্ষ থাকে, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, ওরা কখনোই আমাদেরকে পরাজিত করতে পারবে না। 2 নম্বর যে আয়াতের প্রতি বিশ্বাস তাদের ছিল, রব্বুল আলামিন যেখানে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও তবে ভয় পেও না, বিষণ্ণ হয়ে যেও না। যদি তোমরা ঈমানদার হও অবশ্যই বিজয় তোমাদেরই পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করতেন যে আমরা ঈমানদার, আর আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ তো ঘোষণা দিয়েই রেখেছে তিনি অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেই করবে। সুতরাং এই যুদ্ধটা করা তাদের জন্য কঠিন ছিল সংখ্যার দিক দিয়ে কম এই কারণে না, কঠিন ছিল এই কারণে, কারণ এটা যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ, তখন পর্যন্ত হয়তো বাপ মুসলমান হয়েছে, সন্তান মুসলমান হইতে পারে নাই, দাদা মুসলমান হয়েছে, হয়তো নাতি এখনো কাফের হয়ে গিয়েছে। তার মানে আপনজনের বিরুদ্ধে যুদ্ধ করবে, বাপ সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নানা নাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, মামা ভাগ্নের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনারা আমাকে বলেন, আপনার সন্তানটা যতই খারাপ হোক আপনি কখনো তাকে জবাই করতে পারবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তায় পড়ে গেলেন, আজকের এই যুদ্ধে আমার সাহাবীদের মধ্যে যদি ঈমানি চেতনার থেকে আত্মীয়তার চেতনা কাজ করে বেশি, তবে তো এই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব না। আপনারা দেখবেন একজন মানুষ যদি চিন্তা করে, এই চিন্তার ছাপটা তার চেহারার ভিতরে বোঝা যায় না? বোঝা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আজকের এই বদরের যুদ্ধে আমার সাহাবীদের মধ্যে ঈমানি চেতনার চাইতে যদি আত্মীয়তার চেতনা কাজ করে বেশি, তবে তো এই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করতে লাগলেন, এই দৃশ্যটা যে সাহাবী খেয়াল করলেন তার নাম হচ্ছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, ফাকামাল মিকদাদ, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বলেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাক। হে আল্লাহর নবী, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তা করবেন না,
রব্বুল আলামিন আপনাকে যেদিকে আদেশ করে আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলেন। আল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল আলী মূসা, আল্লাহর কসম করে বলছি, বানি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসার সাথে যেই রকম ব্যবহার করেছিল আমরা আপনার সাথে ওই রকম ব্যবহার করব না। বানি ইসরাঈলের লোকেরা মূসা নবীর সাথে কেমন ব্যবহার করেছিলেন আপনারা জানেন? যুদ্ধ করতে গিয়েছে মূসা নবীর সাথে বাহিনী বনি ইসরাঈল। যুদ্ধ করতে যাওয়ার পরে কাফেরদের জনবল আর অস্ত্রবল দেখে ভয় পেয়ে নবী মূসাকে ডেকে বলছে, হে আল্লাহর নবী মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। আল্লাহর নবী মূসা, আপনি কি মনে করেছেন আমরা কি আপনার সাথে যুদ্ধ করার জন্য আসছি নাকি? আমরা তো আসছি দর্শক হয়ে। আপনি আর আপনার আল্লাহ ওদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে আপনাদের যুদ্ধটা দেখি। কি ভয়ানক কথা! কিছুক্ষণ পরে যুদ্ধে নামবে, এখন কি বলছে? আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানে বসে বসে দেখি। হযরতে মিকদাদ বলছেন, হে আল্লাহর নবী, আমরা ওদের মতো ওই রকম কথা আমরা বলবো না। আমরা তো বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আল্লাহ আপনাকে যেদিকে আদেশ করে আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে এক ফোঁটা পরিমাণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্যে আর আল্লাহর নবীর জন্য আমরা যুদ্ধ চালিয়েই যাব। আল্লাহু আকবার! কেমন ঈমানী চিন্তা চেতনা তাদের! হযরতে মিকদাদের মুখ থেকে এই কথা শোনার পরে নবীজি খুশি হয়ে গেলেন। তিনি নবীজি বলছেন, কুমু জান্নাতিন কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি এটাই হয় তোমাদের চিন্তা চেতনা, তাহলে চলো ওই জান্নাতের দিকে চলো, যে জান্নাতটাকে রব্বুল আলামিন তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মানুষের জন্য 7 আসমান আর এই জমিনের থেকেও অনেক বিশাল বড় করে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই জান্নাতের দিকে চলো, যে জান্নাতটাকে রব্বুল আলামিন তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মানুষের জন্য এই জমিন এবং 7 আসমানের থেকেও বিশাল বড় করে বানিয়ে রেখেছেন, এই কথা শুনলেন একজন সাহাবী, তার নাম হচ্ছে উমায়ের ইবনুল হুমাম। আপনারা দেখবেন অনেক ওয়াজ মাহফিলে বক্তা যখন বক্তব্য দেয় সামনে বসে বসে কেউ বাদাম খায়, অনেকে খায় না? অনেকে বাদাম খায়, কেউ চিপস খায়, অনেকে অনেক কিছু খেতে পারে। তো একজন সাহাবী, তার নাম হচ্ছে উমায়ের ইবনুল হুমাম, তিনি খেজুর খাচ্ছিলেন। ফাকানা ইয়াকুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে তিনি খেজুরগুলো দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কি ব্যাপার উমায়ের ইবনুল হুমাম, খেজুরগুলো কেন দূরে নিক্ষেপ করে ফেলে দিলে? তখন তিনি বললেন, লাইন আনা হুইয়াইতু আন আকুলা তামারাতিন হাদি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। তোমরা কি শোনো নাই এইমাত্র নবীজি কি বলেছে? নবীজির মুখ থেকে ওই কথা শোনার পরেও যদি আমি খেজুরগুলো খাইতেই থাকি তবে তো আমার জান্নাতে যাইতে লেট হয়ে যাবে, আমি ওই জান্নাতে যাইতে লেট করতে চাই না। তিনি খেজুরগুলো নিক্ষেপ করে ফেলে দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। যখন জিহাদের ময়দানে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো ওয়াদা করেছিলেন আজকে আমাদেরকে কাফেরদের উপরে বিজয় দান করবেন, ওদের সংখ্যা তো বেশি, করণীয় কি? রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠো মাটি আপনি হাতে নেন। কি হাতে নেবে? মাটি। মাটি হাতে নিয়ে ওদের দিকে নিক্ষেপ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি হাতে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন। আপনারা আমাকে বলেন, আমি যদি আপনাদের দিকে মাটি নিক্ষেপ করি সবার চোখে যাবে? সবার চোখে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দিকে মাটি নিক্ষেপ করলেন, সকলের চোখে যিনি পৌঁছিয়ে দিলেন তিনি কে? রব্বুল আলামিন এই আয়াতের কথা বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। নবী, তাদেরকে হত্যা তো আপনি করেন নাই, আমি তো তাদেরকে হত্যা করেছিলাম।
ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি যখন তাদের দিকে বালু নিক্ষেপ করেছিলেন, ওই বালু তো আপনি নিক্ষেপ করেন নাই, বালু তো মূলত আমি নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন মাত্র 313 জন সাহাবীকে 1000 কাফেরদের উপরে তিনি বিজয় দিয়ে দান করেছিলেন। তো ওই যুদ্ধটা সংগঠিত হয়েছিল কত রমজানে? আজকে কত রমজান? 17 রমজান।